হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তো আজকে আমি একটা রথযাত্রা স্পেশাল মেকআপ লুক করব। আর আমি কিন্তু খুব সামান্য দুটো প্রোডাক্ট দিয়ে আজকে আমি মেকআপ লুকটা কমপ্লিট করব। প্রথমে সিটিএমটা কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো এই হাতে দেখো আমার এটা পন্ডস হোয়াইট বিউটি ক্রিম। আমি কিন্তু আজকে শুধুমাত্র এই ক্রিমটা দিয়ে একটা সিম্পল মেকআপ লুক করব, কারণ একদম সব সময় যে লাউড মেকআপ করতে হবে এবং প্রত্যেকটা স্টেপস ফলো করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সামান্য কিছু প্রোডাক্ট দিয়েও কিন্তু আমরা একটা সুন্দর সিম্পল একটা মেকআপ লুক করতে পারি। তো দেখো আজকে কিন্তু সেরকমই একটা মেকআপ লুক করে দেখাবো তোমাদেরকে। দেখো আমি ক্রিমটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আবার সেম এরকম পন্ডসের একটা হোয়াইট বিউটি পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সম্পূর্ণ একদম সেট করে নিচ্ছি। তো দেখো আমার ফেসটাকে এইভাবে গলায় টলায় সব জায়গাতে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এবার পুরো চোখের এরিয়াটাও কিন্তু আমি পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিলাম। ফেসটা কেমন লাগছে দেখো। টোটালি কিন্তু এই সামান্য দুটি প্রোডাক্ট দিয়ে আমি আমার ফেসটাকে সুন্দর করে সেট করছি, আর কিন্তু কিচ্ছু করব না। এবার চলে যাব সোজা আমি চোখের এরিয়াতে। জাস্ট এই দুটো দিয়েই দেখো আমার কি সুন্দর ফেসটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এবার দেখো আইব্রোজটা করে নিচ্ছি। আইব্রোজটা না করলে পরে কিন্তু ভালো লাগে না দেখতে। খুব হালকা আমি একটা ব্রাউন শেড দিয়ে আইব্রোটা করে নিলাম। আইব্রোটা কিন্তু ফেসে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটার জন্য কিন্তু ফেসটার লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো একদম প্রথমে কিন্তু একদম ডার্ক করিনি, জাস্ট একটু হালকা করে নিয়েছি। আর আমার কাছে না স্পুলিটাও ছিল না কাছে, তাই চিরুনি দিয়েই মানে আইব্রোটাকে সেট করে নিলাম। এবার দেখো চোখে আমি কাজল দেব, কারণ কাজল ছাড়া কিন্তু চোখ একদমই ভালো লাগে না। বিশেষ করে যখন একটু ঘরোয়া সাজ বা ধরো একটা কোনো অকেশান আছে বাড়িতে কিংবা একটা পুজোয় কোথায় যাব, তখন কিন্তু একটু এরকমভাবে না সাজলে ভালো লাগে না। আর এই দেখো দুটো চোখে আমি কিভাবে কাজলটাকে সেট করে নিচ্ছি। কাজলটা আমি একটুখানি মোটা করে পরতে সবসময় ভালোবাসি, এই জন্য আমি চোখে একটুখানি কাজলটা ডার্ক করে আগে দিয়ে নিলাম। এবার আরও বেশি ডার্ক দেখানোর জন্য আমি কিন্তু সবসময় একটা জিনিস ফলো করি, সেটা এর আগে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, তখনও হয়তো তোমরা দেখেছো। তো এই জন্য চোখের কাজলটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবার এটাকে আরেকটু ডার্ক করব আইলাইনার দিয়ে। তো দেখো এর উপরেই কিন্তু আবার আমি একটু আইলাইনার পরে নেব, যাতে আমার চোখের কাজলটা কখনোই ঘেটে না যায়। আর আজকে একটুখানি টানা টানা করে পরছি, মানে ভালো লাগলো পরতে তাই পরছি, যাতে চোখগুলো একটু মানে আরেকটু বেশি বড় বড় লাগে। এবং যেহেতু মেকআপের মধ্যে এমন কিছুই আমি করিনি, ওই জন্য চোখটাকে একটুখানি বড় বড় করে আইলাইনারটা দিয়ে সেট করে নিলাম। এবার সেম ওরকম উপরেও কিন্তু একটু আইলাইনারটা মোটা করে পরে নেব, যাতে চোখটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো দেখো এইভাবে কিন্তু তোমরাও করতে পারো। হয়তো কারোর বাড়িতে পুজো আছে বা তোমরা কোথাও যাবে, তো এরকম এই লুকটা কিন্তু একদম সিম্পল এবং খুব একটা সময়ও নেবে না। কয়েকটা প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমাদের মেকআপটা একদম হয়ে যাবে। তো দেখো এবার একটুখানি ফেসটাকে একটু ড্রাই করে নেব, আইলাইনারটা একটু ড্রাই করে নেব, তার পাখাটা দিয়ে একটুখানি সেট করে নিলাম। এবার চোখের ল্যাশগুলোতে একটুখানি কারা দিয়ে নেব। আর মাস্কারা কিন্তু কখনো ওরকমভাবে তোমরা খুলবে না, জাস্ট একবারেই কিন্তু মাস্কারাটা খুলে নেবে। আর ওরকম করলে পরে কিন্তু বারবার খোলা এবং বন্ধ করলে পরে ওরকম নাড়ালে পরে মাস্কারার ভেতরে যে প্রোডাক্টটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়, হাওয়া ঢুকে যায়। তো এই চেষ্টা করবে সবসময় ওই একবারে বের করে যেটুকু উঠবে প্রোডাক্ট সেটা দিয়েই কিন্তু ল্যাশগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো দেখো চোখের মেকআপ হয়ে গেছে। এবার একটু টিপ না পড়লে তো ভালোই লাগবে না, যেহেতু এরকম একটা লুক ক্রিয়েট করছি। তো দেখো একটুখানি মিষ্টি কালারের একটা টিপ পরে নিলাম। এবার ঠোঁটটাকেও এবার করে নেব, কারণ ঠোঁটে একটু লিপস্টিক না দিলে তো ভালো লাগবে না। তো দেখো ঠোঁটে আমি আগে একটা লিপ বাম ইউজ করছি। এটা কিন্তু আজকেই আমি মাইগ্ল্যাম থেকে নিয়েছি এবং তাই জন্য ভাবলাম এটা ইউজ করে, আর স্মেলটা জাস্ট ওয়াও। তো দেখো আগে আমি একটুখানি লিপ বাম দিয়ে ঠোঁটটা একটুখানি ভিজিয়ে নিলাম। এরপরে আবার দেখো আজকেই আমি আবার একটা মানিশ মালহোত্রার একটা লিপ লাইনার নিয়েছি, যেটা আমার ভীষণ কালারটা পছন্দ হয়েছে। তো সেটা দিয়েই কিন্তু আজকে আমি লিপটা রেডি করছি। তো দেখো আগে আমি বাইরের বর্ডারটাকে একটুখানি আর্ট করে নিলাম, তারপরে আমি ভেতরে লিপস্টিকটা পরে নিচ্ছি সেম ওইটা দিয়েই। কালারটা কেমন হয়েছে তোমরা বলো, আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো আমার কিন্তু লিপটা একদম কমপ্লিট হয়ে গেছে।
এবার দেখো আমি একটু সিঁদুর পরে নেব আর আমার এই গালে একটুখানি লাল লাল করে নেব। আর খুব হালকা করব, যেহেতু মেকআপটা আমার এমন কিছুই নেই বিশেষত্ব, তবুও আমি একটুখানি গালটা একটুখানি লাল লাল করে নিলাম, মানে লাল ঠিক নয়, পিঙ্ক করে নিলাম। এবার দেখো আমি একটুখানি সিঁদুরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এইভাবে সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে। অনেকের হয়তো ভালো লাগে না, অনেকে ভাবে যে সেই আগেকার দিনের মতো করে পরে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো লুকটা। হেয়ারটাকেও আমি একটুখানি ঠিকঠাক করে নিলাম। এবার তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এইভাবে কিন্তু তোমরা এরকম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান হোক বা আশেপাশে কোথাও যাচ্ছ, এইভাবে কিন্তু তোমরা সাজতেই পারো। তো এইটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।